টাঙ্গার হওয়ার ভ্রমণের অভিজ্ঞতা। অজানাকে জানার নেশায় মাঝে মধ্যে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চষে বেড়াই। সেই ভ্রমণের স্বাদ মেটাতে চলে গেলাম টাঙ্গার হাওর। বাংলার কাশ্মীরকে তো নীলাদ্রি লেক, লাকমাছড়া এবং মধ্যনগর সবকিছুর প্রস্তুতি শেষ করে আমরা রওনা দিলাম টাঙ্গার হাওরের বুকে। মোট 17 জন, একদিনের জন্য 2টো স্পিডবোট ভাড়া করি 19,000 টাকা দিয়ে। খাওয়া দাওয়া হোটেল থেকে রান্না করে নিয়ে যাই। হাওরটি প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি পানির আধার, যেখানে মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে 30টির বেশি ঝর্ণা, প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির ব্যাঙ, 150 প্রজাতির সরীসৃপ ও 208 প্রজাতির পাখির আবাস এই হাওরে। এটি আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। শীতকালে সাইবেরিয়া থেকে উড়ে আসে প্রায় 250 প্রজাতির পাখি। হাওরের উপর দিয়ে চলতে থাকা অবস্থায় আশেপাশের সৌন্দর্য আমাদের মন ভরিয়ে তুলছিল। রীতিমতো নৈসর্গিক আকাশ আর পানির মিলনের মাঝে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে পাহাড়। আমরা সবাই প্রথমে স্পিডবোটে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। টেকারঘাট থেকে পায়ে হেঁটে যাওয়া যায় নীলাদ্রি লেক। চারিদিকে সবুজ পাহাড়ের সমারোহ হওয়াতে এই লেকের পানিও সবুজ রং ধারণ করে। চারিদিকে পাহাড়, মাঝখানে লেকের অবস্থান, যা অত্যন্ত মনোরম এক দৃশ্য। এখান থেকে আবারও স্পিডবোটে টাঙ্গার হাওর ওয়াচ টাওয়ারে নেমে সেখানে লাইফ জ্যাকেট পরে পানিতে নামলাম। হাওরে কিছুক্ষণ সাঁতার কেটে আবার স্পিডবোটে মধ্যনগর উদ্বাকালী নদীর উপর নবনির্মিত 320 মিটার সেতুটির সৌন্দর্যের দিক থেকে অসাধারণ। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন সেতুটি দেখতে। সেতুর নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আয়াতুল্লাহর নামে।